কবর থেকে বলছি মাগো, কবরেরই যন্ত্রণা, ওই কবরে তো জ্বালা পরাণে মা সহে না। ওই কবরে তো জ্বালা পরাণে মা সহে না। ওই কবরে আলো বাতাস কিছুই মাগো আসে না। কত মানুষ আমি দেখি, আমার কেউ দেখে না। কোথায় আছি, কেমন আছি, আমার খবর নিলানা। কেমনে মাগো আমার কথা বইলা গেলা, জানি না। তোমার কাছে কাঁদলে মাগো তুমি দিতা সান্ত্বনা। কবরেতে কষ্টে আছি, একবার এসে দেখলাই না। একটু পর মাটি এসে আমারে মা সাফা দে। মাটির সাফে মাগো আমি মাটির সাথে মিশে যাই। পানি খাইতে চাইলে মাগো গরম পানি খাইতে দে। সেই পানির তাপ লাগিয়া সারা শরীর লইরা যায়। ফেরেশতারা আমায় মাগো হাতে পায়ে বান্ধিয়া দুজখের আগুনে মাগো আমার দে ফেলিয়া। দুনিয়াতে তাইকা মাগো নামাজ কুরআন পড়ি নাই, তাই তো মাগো আমার ভাগ্যে কবরে সুখ মিলে নাই। ওই কবরে এত সাজা আগে ছিল না জানা। জানলে মাগো কোনদিন নমাজ কুরআন ছাড়তাম না। যারা আল্লাহর প্রিয় বান্দা ফেরেশতারা সালাম দেয়, গুনাহগারদের নিয়া মাগো সাপের সামনে খাইতে দেয়। আরো কত সাজা মাগো অন্ধকার কবরে দেয়। বলতে গেলে কষ্টে মাগো বুকটা আমার ফেটে যায়।